নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। কারো কারো বক্তব্য আমি কন্টেন্ট শুরু করার আগে এত নাটকীয়তা দিই যেন পশ্চিমবঙ্গ আগামী কদিনের মধ্যেই আমেরিকা হয়ে যাবে। শুনুন, যেটুকুনি হচ্ছে সেটুকুনি বলার কেউ নেই, কিন্তু যেগুলো চলে গেছে বা যে সমস্ত নেতিবাচক বা আমাদের পশ্চিমবঙ্গের ইকোনমির জন্য খারাপ হতে পারে এমন খবর রয়েছে, সেগুলোকে ঢাক ঢোল পিটিয়ে বারংবার রাত ৮টার স্লটে তো জাঁকজমক করে বলা হবেই। তাই যেগুলো হচ্ছে সেগুলোরও খবর আমি একই রকমভাবে বলবো। যাদের মনে হবে যে এই সমস্ত খবরগুলো মানুষের সামনে আসা উচিত, তারাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে বেল আইকনটা প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে পশ্চিমবঙ্গের এই সমস্ত খবর বারংবার তুলে আনার সাহস পাই এবং অনুপ্রেরণা পাই। চলুন আজকের খবরে জেনে নিই যে এই মুহূর্তে কলকাতা পোর্টে একটা বড় সংখ্যক অ্যামাউন্ট বিনিয়োগ করে কলকাতা পোর্টের নানান রকম রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়ে গেছে জেএসডব্লিউ। জেএসডব্লিউ বহুদিন ধরেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে পোর্ট আর ইনফ্রাস্ট্রাকচারের উপর কাজ করে চলেছে। তার মধ্যে এবার তাদের ঝুলিতে কলকাতা বন্দরের নামও সামিল হলো। কলকাতা বন্দরের আধুনিকীকরণ ও উন্নয়নের জন্য জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড একটি বড় চুক্তি জিতেছে। এই প্রকল্পের মোট মূল্য ৭৪০ কোটি টাকা। এই কাজের মাধ্যমে কলকাতা বন্দরের হুগলি নদী তীরবর্তী খিদিরপুর ডকসের আধুনিকীকরণ করা হবে। মূলত কোন কোন দিকগুলো তারা দেখবে এবং চুক্তির পরিমাপই বাকি। চুক্তির পরিমাপ একটু আগেই বললাম, ৭৪০ কোটি টাকা, এবং কাজের ধরন পিপিপি মডেল, অর্থাৎ পিপিপি মডেলে বন্দরের পরিচালনা, আধুনিকীকরণ ও ব্যবস্থাপনা সামলাবে জেএসডব্লিউ। জেএসডব্লিউ ইনফ্রায়ের ভূমিকা এর মধ্যে হচ্ছে তারা ৩০ বছরের জন্য বন্দরের নির্দিষ্ট অংশ পরিচালনা করবে। এই সময়ের মধ্যে তারা নতুন যন্ত্রপাতি, উন্নত লজিস্টিক্স সুবিধা এবং উচ্চমানের কার্গো পরিচালনার পরিকাঠামো গড়ে তুলবে। এর মূল উদ্দেশ্য হল কলকাতা বন্দরের ক্ষমতা বৃদ্ধি করা, দ্রুত পণ্য পরিবহন করা, পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতের ব্যবসা বাণিজ্যকে নতুন মাত্রা দেওয়া। এই প্রকল্পের প্রভাব কি হতে পারে? বন্দরের কর্মদক্ষতা বাড়বে, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি হবে। পূর্ব ভারতের আমদানি রপ্তানি ক্ষেত্রেও এটা আরও শক্তিশালী করে তুলবে। এই উন্নয়নের ফলে কলকাতা বন্দর আবারও দেশের গুরুত্বপূর্ণ মেরিটাইম হাব হয়ে উঠতে পারে। এবার আসছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। বাড়িতে একটি অবিবাহিত বোন রয়েছে এবং একটি বোনের বিয়ের কথা পাকা হয়েছে। এবার যেই বোনটির বিয়ের কথা পাকা হয়েছে সেই বোনটিকে যেই পাত্রপক্ষই দেখতে আসে, অনুমান করা হয় সেই পাত্রটি বোধহয় একে পছন্দ না হলে আরেকটি বোনকে দেখে যাবেই, বা যদি একে পছন্দ হয় তাহলে হয়তো তাকেও নিজের ঘরের অংশ বানিয়ে নেবে। ঠিক একই রকমভাবে যখন জেএসডব্লিউ এর সাথে খিদিরপুর পোর্টের এই চুক্তি সামনে এলো, তখনই আবার মাথায় চারা দিয়ে উঠল তাজপুর পোর্টের কথা। তাহলে মোদ্দা কথা হলো, জেএসডব্লিউ কলকাতা পোর্ট ডিল কি তাজপুর বন্দরের নির্মাণে সাহায্য করবে? সোজা কথায় হলো আপাতত নয়, কিন্তু পরোক্ষভাবে তাজপুর বন্দরের বাস্তবায়নে এই চুক্তি সহায়ক ভূমিকা রাখতে পারে। এক, জেএসডব্লিউ এর অভিজ্ঞতা এবং আগ্রহ। জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার ইতিমধ্যে ভারতের একাধিক বন্দর সফলভাবে পরিচালনা করছে। কলকাতা বন্দরের ৭৪০ কোটি টাকার প্রকল্পে যুক্ত হওয়ার মাধ্যমে তারা পূর্ব ভারতের বন্দর অঞ্চলে আরও গভীরভাবে প্রবেশ করেছে। এতে রাজ্য সরকার জেএসডব্লিউ এর প্রতি আস্থা বাড়াতে পারে এবং ভবিষ্যতে তাজপুর বন্দরের জন্য তাদেরকেই বেছে নেওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর অন্যদিকে জেএসডব্লিউ এর হাতে যদি তাজপুর বন্দর আসে, তাহলে কলকাতা পোর্টের পাশাপাশি তারা তাজপুর বন্দরটিকেও কিন্তু প্যারালালি ব্যবহার করতে পারবে বড় কার্গের জন্য। অর্থাৎ এটা কিন্তু জেএসডব্লিউ এর জন্য এক ঢিলে দুটো পাখি হতেই পারে। পশ্চিমবঙ্গ সরকার ২০২৩ সালে ঘোষণা করেছিল যে তারা তাজপুর বন্দরকে একটি গভীর সমুদ্র বন্দর হিসেবে গড়ে তুলবে। ২০২৩-২৪ অর্থ বছরে কেন্দ্রীয় অনুমোদনের অপেক্ষায় ছিল। জেএসডব্লিউ, আদানি ও ডিপি ওয়ার্ল্ড এই তিনটি সংস্থা আগ্রহ দেখিয়েছিল এই প্রকল্পে।
রাজ্যের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে স্থানীয় অবকাঠামো উন্নয়নের অভিজ্ঞতা তৈরি করছে। জেএসডব্লিউ এই অঞ্চলের নদীবন্দর এবং গভীর সমুদ্র বন্দর ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারে। রাজ্য চায় কলকাতা, হলদিয়া এবং ভবিষ্যতে তাজপুর বন্দরের মধ্যে একটি মাল্টি পোর্ট নেটওয়ার্ক গড়ে উঠুক। এক্ষেত্রে জেএসডব্লিউ ইতিমধ্যেই থাকলে তারা পরবর্তী প্রকল্পে সহজেই অংশ নিতে পারবে। জেএসডব্লিউ কলকাতা পোর্ট প্রজেক্ট তাজপুর বন্দর নির্মাণে সরাসরি সাহায্য না করলেও এটি পরোক্ষভাবে পথ তৈরি করছে। রাজ্য সরকারের সঙ্গে পার্টনারশিপ, পূর্ব ভারতের অবকাঠামোতে বিনিয়োগ এবং বন্দর পরিচালনার অভিজ্ঞতা সব মিলিয়ে জেএসডব্লিউ আগামী দিনে তাজপুর বন্দর প্রকল্পে একটি শক্তিশালী দাবিদার হয়ে উঠতে পারে। সুতরাং এবার দেখার বিষয় আগামী দিনে এই ইনভেস্টমেন্ট বা একই সাথে এই ডেভেলপমেন্ট কোন দিকে যায় এবং কলকাতা লজিস্টিক্সের ক্ষেত্রে হোক বা পোর্টের ক্ষেত্রে হোক কতটা উন্নতির সম্মুখীন হয়। এই সব কিছুর দিকে তাকিয়ে থাকবো আমরা, তাকিয়ে থাকবেন আপনারা, এবং যা ডেভেলপমেন্ট হবে সেটা তুলে ধরবো বলো কি জানতে চাওয়ের পর্দায়। আমাদের চ্যানেলে নতুন হলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। একই সাথে এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আবার দেখা হবে পরের এপিসোডে। বলো কি জানতে চাও।